তার অ্যাক্টিং কথাবার্তা মানে অনেকটা মান্না ভাই স্টাইলের, যেখানে তারা জেমস বন্ড দেখে, মিশন ইম্পসিবল দেখে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখে, সে আমার অ্যাকশন তাকে ভালো লাগবে না। ভাই তামিল ছবি এইভাবে শর্ট নিছে, ওর কাছে তামিলের সিনেমার খুব গল্প শুনতাম। তো ওর মেকিংয়ের ভিতরে একটা তামিল, আপনি ট্রেলার দেখবেন মনে হবে যে তামিল ছবি ট্রেলার। এটা অন্য রকমের একটা সিনেমা, অন্যরকম মানে সব কিছু অন্যরকম, গল্পটা একটু অন্যরকম, পুরোটা চরের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, বেদনা আপনাদের ভালো লাগাবে। গ্রামের চরের চিত্র, একটা গ্রামের ফিল আছে, যেমন পোড়ামন, যেমন একটা পোড়ামন 2, এই জাতীয় একটা মানে ওই জাতের লোকেশন। তার উপর একটা চর আছে, এবং এই চরটা সামনের বছর আর থাকবে না, আশা করি মনে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে চরটা। তো এই আমাদের এই পট্টু সিনেমার মাধ্যমেই এই চরটা হয়তো বেঁচে থাকবে আরও কিছু বছর। আর অন্যরকম আরও একটা কারণ হইল যে আমাদের আর্টিস্টগুলি একটু অন্যরকম। দেখেন আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার আসে পটু, আমরা পটুকে আগে রাজশাহী শহর থেকে একটা পটুকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তিন মাস ট্রেনিং দেওয়া হয়েছিল, 3-4 মাস ট্রেনিং দেওয়ার পরে ওরে নিয়ে গেছি। যখন একে পাওয়া গেছে, তোর নাম কি বলো? জোরে, হ্যাঁ জোরে না বললে শুনবে না। ওর নাম মোহাম্মদ মানিক। তাকে ওইখানে ইনস্ট্যান্ট পাওয়া যায়, এবং ইনস্ট্যান্ট তার অ্যাক্টিং কথাবার্তা মানে অনেকটা মান্না ভাই স্টাইলের। এখন যেরকম যেরকম দেখতেছে সরে আমার জীবনটা শেষ করে দিয়েছে ওরকম না, মান্না আমাদের মান্না স্টাইল তার ভিতরে আছে। কিন্তু সে জীবনে কখনো রাজশাহী শহরে আসে নাই। এই সিনেমার জন্য শুটিংয়ে ফার্স্ট সে রাজশাহী শহরে আসছে, এবং আজকে প্রথম সে ঢাকা শহরে আসছে। না ঢাকা কেমন লাগলো? জোরে বলো। তোমার আব্বা কি করে? কি কাজ? ধানের খেতে কাজ করে। তার বাবা একজন কৃষক, আর মা বাসায় বসে বসে ভাত টাত রাঁধে। লেখাপড়া করো? কোন ক্লাসে? জোরে বলো। ক্লাস 2। কোন স্কুলে? প্রাইমারি স্কুলে। তোমাদের চরে কি স্কুল আছে? স্কুলে তো তুমি যাও না, স্কুলে নাকি যাও না, খালি ঘুরে বেড়াও চরে চরে? হ্যাঁ, স্কুলে যাও। তার বাবা একজন কৃষক, সেই এলাকার এই অনেকটা গফুর মিয়ার মতো গরিব। গফুর মিয়া একজন দরিদ্র কৃষক, নিজের জমি নাই, অন্যের জমিতে ধান চাষ করে। আমরা ছোটবেলায় পড়েছি, তার বাবা সেই রকমই অন্যের জমিতে বরকা দেয়। তার সাথে আসার মতো কেউ নেই। আমাদের প্রোডাকশনের দুজন, আমাদের এই পটু সিনেমা 2জন আর্টিস্ট তাকে নিয়ে আসছে আপনাদের সাথে পরিচয় করার জন্য। সে আসছে আমাদের সারিয়ারের বাসায় থাকবে, কোনো একা হোটেলে থাকতে পারবে না। সে আমাদের হিরোর বাসায় থাকবে। সে এই কয়দিন আমাদের সাথে ছবি দেখে তারপর চলে যাবে। আর এইখানে নতুন নায়িকা, নতুন নায়ক, যেমন আমরা জিন্টু দিয়া সফল হইলাম। আপনারা অনেকেই জানেন যে একটা ছবি হিট করলে নতুন নায়ক নায়িকা বের হয়ে যায়। যেমন অলরেডি সামিনা বাসার 2টা সিনেমা সই করে ফেলছে। হ্যাঁ, সাজ্জাদের কথা চলতেছে। এই একটা ছবিটা হিট করলে একটা নায়ক নায়িকা এস্টাবলিশড হয়। আশা করি ছবিটা ভালো চলবে, এবং ভালো চললে আমাদের ইন্ডাস্ট্রিতে একজোড়া নতুন মুখ পাবো। গল্পটা এমন, সারা বাংলাদেশের মানুষের জন্য গল্পটা। হ্যাঁ, শহর কেন্দ্রিক একটু ভালো লাগবে। যারা গ্রাম দেখে তাদের গ্রাম দেখেই, যারা চর দেখে তাদের কাছে নতুন না। আমার কাছে যেমন লোকেশন আর নতুন, ভার্জিন লোকেশন। এটা আমাদের গল্পটা একটু আরবান, যারা তাদের কাছে ভালো লাগবে। মানুষ যেটা দেখে নেই সেটাই দেখতে চায়, সেই পার্সপেক্টে আরবানের কাছে গল্পটা বেশি ভালো লাগবে। আর ডিস্ট্রিবিউশনের কথা বলতে চান, আমরা ডিস্ট্রিবিউশন অনেক স্টাইল অনেক রকম করি। আমরা প্রথমে মাল্টিপ্লেক্স বেস আগাবো, তারপর আস্তে আস্তে আমরা আগে বাড়বো। আমি আসলে এখন যাই ছবি করব, ওই মনে করেন আগে অনেক অ্যাকশন ছবি করছি, মারামারি করছি, একবারে ধুমধারকা অ্যাকশন ছবি আমার হাতে। এখন সামনে 2টা ছবি আছে, অগ্নি, মাসুদ রানা, এমআর 9, এইগুলি আছে। এই ছাড়া নতুন অ্যাকশন থ্রিলার আছে, বাট পরিপূর্ণ কোনো অ্যাকশন ছবি আমার হাতে নাই এখন। তো এই জাতীয় ছবিগুলি আরবান দর্শক এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য খুব সুবিধা করে এই জাতীয় গল্পগুলি। আমি যদি মনে করেন শহরে একটা ছেলে অ্যাকশন করে, অ্যাকশন ছবি যদি আমি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনে ঢুকি, কেউ দেখবে না আমার অ্যাকশন। কে দেখবে? যেখানে তারা জেমস বন্ড দেখে, মিশন ইম্পসিবল দেখে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখে, সে আমার অ্যাকশন তাকে ভালো লাগবে না। সে যেটা দেখে নেই তাকে সেটা দেখাবো। সে জিন্টুর মতো গল্প দেখে নাই, ওই চেয়ারম্যান লুঙ্গি পইরা পানিতে নেমা যায়, কাদায় চুবায়, এই জিনিসগুলো বিদেশিরা দেখে নাই। ওই বাসায় ওই যে ঝাড়ু দেওয়া বাইরায়,
বাইরে জিন ছুটায়, এটা আমাদের দেশে আছে কিন্তু বিদেশটা দেখে নাই, এই জন্য পাকিস্তানে খুব ভালো চলছে ছবিটা। তারপরে ইংলিশে ডাবিং চলতেছে, ইংলিশ ডাবিংটা আমাদের একটু স্লো হয়ে গেছে, ইংলিশ ডাবিংটা বাংলার মতো তো ফাস্ট করতে পারি না, যেহেতু অরিজিনাল আর্টিস্টটাই ডাবিং করতেছে। তো এ পটুটা এমন একটা ছবি যে লোকেশনটা, গল্পটা সবার কাছে একটা নতুন অন্যরকম, এই জন্য গল্পটা হুমায়ুনের লেখা, হুমায়ুন গল্পটা শোনাইছে, আমার কাছে ভালো লাগলো, একটু অন্যরকম। সব একটা প্রোডাকশন হাউস তখনই কমপ্লিট হয় তার যখন সব ধরনের সিনেমা থাকবে। আমার অ্যাকশন অনেক ছবি আছে, রোমান্টিক অনেক ছবি আছে, প্রেমের ছবি আছে, থ্রিলার কম আছে। এখন এই থ্রিলার, এটা পুরোটা থ্রিলার, গ্রামীণ প্রেম সব কিছু মিলে একটা সিনেমা। এবং আমার মনে গল্পটা চুজ করার কারণ এটা আরবান এবং বেসিক্যালি আরবান এবং ইন্টারন্যাশনাল দর্শকের ভালো লাগবে। তামিল আমার সাথে প্রথম যখন দেখা হয় 2013-14 সালের দিকে, ভাই তামিল ছবি এইভাবে শহর নিছে, ওর কাছে তামিলের সিনেমার খুব গল্প শুনতাম। তো ওর মেকিংয়ের ভিতরে একটা তামিল, আপনি ট্রেলার দেখবেন মনে হবে যে তামিল ছবি ট্রেলার। সো মেকিং স্টাইলটা তামিলের মতো হয়েছে, সাউথ ইন্ডিয়ানের মতো হয়েছে, বাট গল্পটা বাংলাদেশের গল্প, আর্টিস্ট সব বাংলাদেশের, কলা কৌশলী টেকনিশিয়ান সব বাংলাদেশের। ছবিটা চোখের শান্তি দেবে, লোকেশন সুন্দর, ভালো লাগবে, ছবিটা ভালো লাগার অন্যরকমের একটা ভালো লাগার ছবি।